ফিলিস্তিনের গাজা উপত্যকা খালি করে ফেলার পরিকল্পনার কথা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি আনার লক্ষ্যে মিশর ও জর্ডানকে গাজার জনগণকে গ্রহণ করার আহ্বান জানিয়েছে তিনি। খবর এএফপির। গাজাকে একটি ধ্বংসস্তূপ হিসেবে উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি এই বিষয়ে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে আলোচনা করেছেন এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে কথা বলবেন বলে আশা করছেন। 25 জানুয়ারি শনিবার ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, আমি চাই মিশর ও জর্ডানের মানুষ নিক। ট্রাম্প আরও বলেন, আপনি হয়তো প্রায় 1.5 মিলিয়ন মানুষের কথা বলছেন, আর আমরা পুরো বিষয়টা খালি করে ফেলছি। শতাব্দীর পর শতাব্দী ধরে ওই জায়গায় অনেক যুদ্ধ হয়েছে। আমি জানি না, কিছু একটা হতেই হবে। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া যুদ্ধে গাজার 24 লাখ মানুষের বিশাল একটি অংশই বাস্তুচ্যুত হয়েছে। ট্রাম্প বলেন, গাজার বাসিন্দাদের স্থানান্তর করা অস্থায়ী হতে পারে বা দীর্ঘমেয়াদী হতে পারে। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, এখন এটি একেবারে ধ্বংসস্তূপ, প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে এবং মানুষ সেখানে মারা যাচ্ছে। তাই আমি কিছু আরব দেশের সঙ্গে যুক্ত হয়ে অন্য কোনো জায়গায় তাদের জন্য বাড়িঘর তৈরি করতে চাই, যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারে। ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির চুক্তি চলছে, যা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের শেষ দিনে স্বাক্ষরিত হয়েছিল। তবে এর কৃতিত্ব ট্রাম্প দাবি করেছেন। নিউজ ডেস্ক, চ্যানেল আলফা 24।